আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতি যে মুসিবত আপতিত হয় তা তোমাদের কৃতকর্মের ফল। তোমাদের উপরে যে বিপদ আপদ মুসিবত নেমে আসে এটা তোমাদের নিজের হাতের কামাই। আল্লাহ বলতেছে ফাবিমা কাসাবাত আইদিকুম, যে এটা তোমাদের হাতের কামাই। কিসের কামাই? তোমাদের হাতের কামাই। তারপর বলতেছে ওয়ায়াফু আন কাসীর, আর অনেক পাপ এমন রয়েছে যেই পাপের গুনাহগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের দ্বারা ক্ষমা করে দেয়। আবার এমন কিছু পাপ রয়েছে যেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেয়, এগুলার শাস্তি দেয় না। তাহলে এই আয়াত থেকে আমরা জানতে পারলাম যে মানুষের উপর যে বালা মুসিবত নেমে আসে, যে বিপদ আপদ নেমে আসে, এগুলা মানুষের হাতের কামাই। অন্য আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ বলতেছে জলে স্থলে যত বিপদ আপদ, যত মুসিবত নেমে আসে, এই মুসিবতের কারণ হচ্ছে মানুষ নিজের হাতে এই মুসিবতগুলা নামায় আসে। এগুলার কারণ হচ্ছে মানুষ হাতের কামায়, মানুষের গুনার ফসল, গুনার ফল এই দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। কিছু কিছু গুনাহ এগুলার ফালটা জবাব এই দুনিয়া থেকেই শুরু হয়ে যায়। একজনকে একজন থাপ্পড় দিলে আবার ওনাকে ফালটা আবার ফিরাইয়া দেয়। একজনকে ক্ষতি করলে ওই ব্যক্তি আবার এটা ফালটা প্রতিক্রিয়া হিসাবে আবার ফিরাইয়া দেয়, তারও ক্ষতি করে দেয়। তো কিছু কিছু গুনাহ এমন আছে, এই গুনাহগুলা করার কারণে মানুষ এই দুনিয়া থেকেই শাস্তি ভোগ করতে থাকবে, আর আখিরাতে তো তার জন্য শাস্তি আছেই। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে সূরা সিজদার 21 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন যে আমি মানুষের উপরে যে বিপদ আপদ, যে বালা মুসিবত গুলা দিই, যে বিপদ আপদ দিই, এগুলার কারণে মানুষের যে ভয়াবহ যে জাহান্নামের আযাব রয়েছে, এই আযাব সম্পর্কে দুনিয়া থাকাকালীন মানুষদেরকে সতর্ক করি। আল্লাহ বলতেছে ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলতেছে অবশ্যই আমি তাদেরকে গুরুতর আযাবের পূর্বেই লক্ষ্য আযাবের আস্বাদন করায়, যাতে তারা ফিরে আসে। দুনিয়া থাকাকালীন কিছু কিছু পাপের শাস্তি দেওয়া হয়, যাতে সেই ভয়াবহ ওয়ালা আযাবুল আকবার, সেই জাহান্নামের বড় আযাব থেকে মানুষদেরকে সতর্ক করা, যেন এই আযাবটা যেন মানুষ চিন্তা করে যে দুনিয়ায় যদি এরকম আযাব হয় তাহলে না জানি আখিরাতে কিরকম আযাব। তো আল্লাহ তাআলা জাহান্নামের আযাবকে এভাবে দেখানোর জন্য, মানুষকে বোঝানোর জন্য দুনিয়া থেকে কিছু শাস্তি দেয়, যাতে মানুষ এই বিপদ আপদ মুসিবতে পড়ে অসুস্থ হয়ে বিপদ হয়ে যেন আল্লাহকে ডাকে, আবার যেন আল্লাহর দিকে ফিরে আসে। এই কারণে মূলত দুনিয়ায় কিছু আযাব, কিছু গজব, এটা মানুষকে দিয়ে আল্লাহ সতর্ক করে, যাতে সেই বিশাল বড় আযাব, জাহান্নামের আযাব যেন তারা চিন্তা করতে পারে যে দুনিয়ায় যদি এরকম আযাব হয় তাহলে আখিরাতে না জানি কিরকম আযাব। সম্মানিত উপস্থিতি, এই জন্য কিছু কিছু মুসিবত, কিছু কিছু বিপদ আপদ, এগুলা দিয়ে মানুষকে আল্লাহ তাআলা সতর্ক করে।
কিন্তু আমরা এমন মানুষ, কিন্তু আমরা এই সতর্ক বুঝি না। আমার যদি অসুখ হয়, আমার যদি বিপদ আপদ হয়, আমরা বিপদ আপদ হলে, অসুখ বিসুখ হলে আল্লাহকে না ডেকে, আল্লাহর কাছে না যায়, আল্লাহর কাছে তাওবা না করে আমরা আগে বাগে ডাক্তারের ক্লিনিকে চলে যাই। আল্লাহকে আর ডাকে না। আপনার বিপদ হয়েছে, মুসিবত হয়েছে, আপনি চিন্তা করতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমাকে আগে আল্লাহর কাছে তাওবা করা দরকার। আল্লাহর কাছে যায় আগে যেন আল্লাহ আমাকে সুস্থ করে, আল্লাহকে আগে বলা দরকার। তারপর আমি চিকিৎসকের কাছে যাব, ডাক্তার কাছে যাব, ক্লিনিকে যাব, বাধা নাই। কিন্তু আগে আল্লাহর কাছে তাওবা করতে হবে। কি করতে হবে? আল্লাহর কাছে তাওবা করতে হবে। কোনোভাবে বিপদ মুসিবত, বালা মুসিবত আসলে হতাশ হওয়া যাবে না। সাথে সাথে ডাক্তারের কাছে না যায়, আল্লাহর কাছে আগে তাওবা করতে হবে, তারপরে আপনি ডাক্তারের কাছে যান। এজন্য ভাইরা, দুনিয়াতে বালা মুসিবত, বিপদ আপদ দিয়ে মানুষকে আল্লাহ সতর্ক করে যেন মানুষ ফিরে আসে। আল্লাহ বলতেছে লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে মানুষ আমার দিকে ফিরে আসে, তাওবা করে যেন ভালো হয়ে যায়। কিন্তু বিপদ আপদ যখন হয়, দেখা যায় মানুষ আল্লাহকে ভুলে যায়। মানুষ আল্লাহকে ভুলে গিয়ে নাফরমান আরো বাড়িয়ে দেয়, মানুষ আল্লাহকে ডাকা ছেড়ে দেয়। এমনও মানুষ হয়েছে, তার একটা অসুখ হয়েছে, তার রোগ হয়েছে, আল্লাহকে না বলে সাথে সাথে ক্লিনিকে, সাথে সাথে ডাক্তারের কাছে চলে গেছে। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবে এরকম মন তার থাকে না। তখন ভরসা হয়ে যায় ডাক্তার, তখন ভরসা হয়ে যায় বড় বড় ক্লিনিক, সেখানে যায় বড় বড় ডাক্তারের সাথে পরামর্শ করে রোগ দেখায়া কিভাবে ভালো করা যায়। ডাক্তারকে বলে যে এমন ওষুধ দেন যেন 1 সপ্তাহের ভিতর আমি আবার দাঁড়ায় যাই, এমন ওষুধ দেন যাতে খাওয়ার সাথে সাথে কার্যক্রম শুরু। এবার ওষুধের দাম যদি 1000 টাকাও হয়, এক ফাইল 1000 টাকাও যদি এক পাতার দাম হয়, কোনো সমস্যা নাই, আমার কাছে টাকার অভাব নাই। কিন্তু আল্লাহকে একবারও বলে না যে আল্লাহ আমাকে সুস্থ করো। সম্মানিত উপস্থিতি, এই কারণ রোগ শোক বালা মুসিবতেরা মানুষকে আল্লাহ তাআলা দেয় যাতে মানুষ আল্লাহর দিকে ফিরে আসে, তাওবা করে যেন ভালো হয়ে যায়। অথচ মানুষ এর বিপরীত কার্যক্রম দেখায়। গুটি কয়েকজন আমি দেখি, গুটি কয়েকজন আছে এরা আল্লাহর দিকে ফিরে আসে। মসজিদে কিছু জিরেফি দিয়ে দোয়া দা করা, আল্লাহর কাছে তাওবা করে, নিজেও তাওবা করা, একজন ভালো আলেমের দ্বারাও কি করা, দোয়া করা, মসজিদ মাদ্রাসায় দান করে, এরকম কিছু মানুষ আছে। কিন্তু এর বিপরীত দেখবেন অনেক মানুষ আছে যারা অসুখ বিসুখ হলে আর মসজিদের দ্বার কাছে নাই, আর আল্লাহ খোদা নাই, তখন শুধু ডাক্তার আর উনি কোথায় গেলে ভালো হবে, কোন কবিরাজের কাছে গেলে ভালো হবে, কোন ডাক্তারের কাছে গেলে ভালো হবে, তার কাছে দৌড়াও। এবার যত লাখ টাকা খরচ হোক, আমার কোনো সমস্যা নেই, আমাকে ভালো হওয়া লাগবে। সম্মানিত উপস্থিতি, এখানে অসুখ বিসুখ যদি হয়, আপনি আগে ভাগে আল্লাহর দিকে ফিরে আসবেন। যদি নামাজ না পড়েন, নামাজ পড়া শুরু করতে হবে। যদি কোনো পাপের কাজে লিপ্ত থাকেন, ওই পাপ থেকে ফিরে আসতে হবে, তাওবা করে আপনাকে ভালো হয়ে যেতে হবে। তারপরে আপনি যদি ডাক্তারের কাছে যান, তাহলে এটা হবে আপনার জন্য সবর, এটা হবে আপনার জন্য খাঁটি ইমানদারের পরিচয়। আর যদি অসুখ হওয়ার সাথে সাথে ডাক্তারের কাছে চলে যান, এটা কিন্তু ইমানদারের লক্ষ্য না। সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বালা মুসিবত দিবে, এই কারণে আমরা আল্লাহর দিকে ফিরে আসতে হবে। এবার আসুন, 14টা এমন পাপ রয়েছে যেই পাপের কারণে দুনিয়া থাকাকালীন ওই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়া থাকতে শাস্তি, অর্থাৎ এই 15টা পাপের শাস্তি দুনিয়া থেকে শুরু হয়ে যায়, আর আখিরাতে গেলে তো এটা শাস্তি আছে। এবার আসুন আমরা একটা একটা করে জানি। আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে জানিয়ে দেন 14টা পাপ। এই 14টা পাপ যারা করবে তাদেরকে দুনিয়া থাকাকালীন শাস্তি দেওয়া হবে। এর মধ্যে একটা পাপ রয়েছে, 1 নম্বর পাপ রয়েছে, সেটা হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া। মা বাবার অবাধ্য সন্তান,
মা বাবার অবাধ্য সন্তান যারা মা বাবার কথা শুনে না, বেপথে চলে যায়, মা বাবাকে গুরুত্ব দেয় না, এরকম সন্তান যারা মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে, মা বাবাকে বাড়িতে রেখে উনি সুন্দরভাবে শহরে থাকতেছে, মা বাবার কোনো খোঁজ খবর নেয় না। বলেন তো দেখি, এরকম কিছু সন্তান আপনাদের সমাজে আছে? বলেন না, আছে কি না? তো এরকম যারা কুলাঙ্গার সন্তান মা বাবার খোঁজ খবর নেয় না, এরা হচ্ছে নিকৃষ্ট পাপী। কারণ আল্লাহর পরে বড় হক হচ্ছে মা বাবার খেদমত করা। আল্লাহর পরে স্থান মা বাবার। এ কারণে ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হুমা জান্নাতুকা হুমা নারুকা। তোমার মা বাবা যদি খুশি হয় তাহলে তোমার জন্য জান্নাত, আর যদি তোমার মা বাবা না শুকরি হয়, তোমার মা বাবা যদি অখুশি হয়, তাহলে তোমার জন্য জাহান্নামে যাওয়ার জন্য এইটাই যথেষ্ট। এ কারণে ভাইয়েরা, মা বাবার খেদমত করতে হবে। যে নেই সঙ্গত কাজগুলা, যে ভালো কাজগুলা মা বাবা বলবে, দেখতে হবে যদি এমন কোনো কাজ, এমন কোনো কথা যেটা আল্লাহর বিরোধিতা হয়, সরাসরি কার বিরুদ্ধে হয়? আল্লাহর বিরোধিতা হয়, আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়, এরকম কাজ করা যাবে না। কিন্তু যেগুলা তোমার ভালোর জন্য বলতেছে, তোমার উপকারের জন্য বলতেছে, সেগুলো আপনাকে শুনতে হবে। যদি মা বাবা যদি আল্লাহর বিরোধিতা এমন কোনো কাজ করার কথা বলে, তাহলে শোনা যাবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে যারা মা বাবার অবাধ্য সন্তান, এই অবাধ্যতার কারণে দুনিয়া থাকাকালীন শাস্তি শুরু হয়ে যায়। 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরান না। কয় ব্যক্তি? বলে না, কয় ব্যক্তি? 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরান না। এর মধ্যে মা বাবার দোয়ার মধ্যে আর আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। আল্লাহ রসুল জানিয়ে দেন, এক ব্যক্তি হচ্ছে মা বাবা। মা বাবা যদি ছেলের জন্য নেকের উদ্দেশ্যে দোয়া করে, এটা কবুল হয়। আর যদি বদদোয়াও করে, এটা কবুল হয়। কারণ মা বাবা এবং আল্লাহর মধ্যে কোনো পর্দা থাকে না। মা বাবা যদি বদদোয়া করে, তাহলে এটা কিন্তু সাথে সাথে কবুল হয়ে যাবে। আল্লাহর মধ্যে, মা বাবার মধ্যে আর কোনো পর্দা থাকে না। আরেকজন হচ্ছে মুসাফির লোক। এই মুসাফির লোক যখন দোয়া করে, এটাও কি হয়ে যায়? কবুল হয়ে যায়। আর যারা মাজলুম, যারা জুলুমের শিকার, এরাও যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ দোয়া কবুল করে নেয়। এরকম অনেক দোয়া আছে, এরকম অনেক দোয়া আছে যে দোয়া করার সাথে সাথে আল্লাহ কবুল করে। এর মধ্যে একটা হচ্ছে মা বাবা। মা বাবা যদি কোনো ছেলে সন্তানের জন্য নেক দোয়া করে, এটা আল্লাহ ফিরাইয়া দেন না, বদদোয়া দিলেও কবুল করে নেন। সম্মানিত উপস্থিতি, এই কারণে মা বাবার অবাধ্য হওয়া যাবে না। যদি মা বাবা যদি কোনো সন্তানের সাথে অন্যায় আচরণ করে, কোনো সন্তানের সাথে যদি খারাপ কোনো কিছু করে, তাহলেও তার মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। মা বাবা যদি কোনো অন্যায় করে থাকে ছেলে সন্তানের সাথে, কিন্তু ছেলে সন্তানের কোনোভাবে উচিত না যে তার মায়ের সাথে সে খারাপ আচরণ করবে, এটা তার জন্য জায়েজ হবে না। কিন্তু মা বাবা যদি অন্যায় করে থাকে, এটার শাস্তি আল্লাহ দিবেন। কিন্তু আপনি যে করছেন, এটার শাস্তি আপনি পাবেন না ভাই। এই কারণে আমরা মা বাবার অবাধ্য হব না, মা বাবার খেদমত করতে হবে। কারণ আল্লাহর পরে মা বাবার স্থান। তাহলে একটা অপরাধ, 1 নম্বর অপরাধ হচ্ছে যদি কেউ মা বাবার অবাধ্য হয়ে যায়, দুনিয়া থাকাকালীন তারাও এই শাস্তি ভোগ করে তারপরে তাদের মৃত্যু হবে। এই কারণে কোনোভাবে মা বাবার অবাধ্য হয়ে যাবে না। যাদের মা বাবা মারা গেছে, আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন যে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তোমরা তোমার মা বাবার জন্য এইভাবে দোয়া করো, আল্লাহ আমার মা বাবা ছোটবেলা আমাকে যেইভাবে লালন পালন করেছে, আপনিও তাদেরকে কবরে তেমনি লালন পালন করেন। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া, কি সুন্দর দোয়া। দেখেন যে তারা ছোটবেলা আমাদেরকে যেইভাবে লালন পালন করছে, আজকে তারা আমাদের মাঝে নাই। আল্লাহ আপনি আমার মা বাবাকে এমনিভাবে কবরে আপনি লালন পালন করেন। আর আল্লাহ রসুল শিখিয়েছেন, যাদের মা বাবা মারা গেছে, তোমরা ওই মা বাবার বন্ধু বান্ধব, ওই মা বাবার যে আত্মীয় স্বজন রয়েছে,
যে মা বাবার যে চাচারা রয়েছে, যে মায়ের যে খালারা রয়েছে, তাদের সাথে সুন্দর আচরণ করো। বাবার যে চাচারা রয়েছে, যে বাবার যে ভাইয়েরা রয়েছে, যে আত্মীয় স্বজন রয়েছে, তাদের সাথে সুন্দর আচরণ করো। সম্মানিত উপস্থিতি, তাহলে 1 নম্বর অপরাধ যেটা শাস্তি দুনিয়া থেকে আল্লাহ তাআলা দিবে, সেটা হচ্ছে মা বাবার অবাধ্য হওয়া। এবার আসুন 2 নম্বর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি কার উপরে জুলুম করে, এই জুলুমের শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থাকতে তাকে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। দুনিয়া থাকাকালীন এই শাস্তি দিবে, কিন্তু ওই ব্যক্তি বুঝবেও না যে এই শাস্তিটা হচ্ছে তার বিশাল বড় একটা রোগ হয়ে গেছে, তার ক্যান্সার হয়ে গেছে, এমন রোগ হয়ে গেছে, খাইতে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, এমন একটা রোগ হয়ে গেছে। তো এটা বুঝবেও না যে এরকম অপরাধের কারণে তার শাস্তিগুলা হইতেছে। তাহলে যারা মানুষের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করবে, তাদেরকেও আল্লাহ তাআলা এই দুনিয়া থাকাকালীনই শাস্তি দিবে। অথবা একটা রোগ হয়ে যাবে, বিছনায় পড়ে থাকবে, কাতরাবে, অথবা হাত পা ভেঙে যাবে, যে কোনো কিছু হইতে পারে। কারণ আল্লাহ কিভাবে শাস্তি দিবে এটা তো আল্লাহ ডিসাইড করবে, নাকি আমি করব? সম্মানিত উপস্থিতি, তাহলে জুলুমকারী যারা, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থাকতেই শাস্তি দিয়ে দিবেন। এই দুনিয়া থাকাকালীন তারা শাস্তি ভোগ করবে। এ কারণে ভাইয়েরা, জুলুম করা যাবে না, মানুষের উপর অত্যাচার করা যাবে না। আপনার ক্ষমতা আছে, ক্ষমতাটা সঠিকভাবে ব্যবহার করতে হবে। ক্ষমতা আছে, এভাবে অপব্যবহার করা যাবে না। টাকা পয়সা থাকলে অনেক সময় মানুষের ক্ষমতা বেড়ে যায়, মানুষের সাহস বেড়ে যায়, তখন মানুষকে আর মানুষ মনে করে না। তো এরকম স্বভাবের যারা লোক, মানুষকে মানুষ মনে করে না, গরিবকে গরিব মনে করে না, অসহায় দরিদ্রদেরকে গলা ধাক্কা দেয়, এতিমদেরকে গলা ধাক্কা দেয়, এরকম যারা অন্যায় করবে, মানুষের উপর জুলুম করবে, তাদেরকে আল্লাহ তাআলা ভয়াবহ রোগে, ভয়াবহ মুসিবত আল্লাহ তাআলা তাদেরকে ফেলে দিবেন। সম্মানিত উপস্থিতি, আবার আসুন 3 নম্বরে। কোন মুসলমানের যদি ইজ্জত নষ্ট করা হয়, তাহলে দুনিয়া থাকাকালীন তাকে শাস্তি দেওয়া হবে। কোন মুসলমানের যদি ইজ্জত নষ্ট করা হয়, তাকে অপমান করা হয়, অপদস্থ করা হয়, মানুষের সামনে, জনগণের সামনে, এভাবে মানুষের সামনে অপমান করা হয়েছে একজন লোককে, চা দোকানে অথবা যে কোনো একটা মিছিল মিটিংয়ে, অথবা এভাবে 3-4 জন লোক একত্রিত হয়েছে, অপমান সুযোগ এভাবে একজনকে কথা বলা হয়েছে। এরকম দেখবেন বিভিন্ন জায়গায় যারা একটু অসহায় দরিদ্র, এদের সম্মান ইজ্জত নিয়ে টানাটানি, এদেরকে হেও করে কথা বলা হয়, অপমান করে কথা বলা হয়। এই যারা মানুষের সম্মান নষ্ট করে, ইজ্জত নষ্ট করে, এদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়া থাকাকালীনই শাস্তি দিবে। এই দুনিয়া থাকাকালীন তাদেরকে ভয়াবহ আযাবে নিপীড়িত করবে। এই কারণে ভাইয়েরা, প্রত্যেকটা মানুষ সম্মানী, প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহর কাছে সম্মান আছে। কিন্তু আমাদের হয়তোবা আমাদের কাছে কেউ একটু বড় লোক, কেউ একটু গরিব, কেউ একটু অসহায়, এরকম থাকতেই পারে। কিন্তু আপনি একজনকে হেও করে কথা বলবেন, আপনি একজনকে অপমান করে কথা বলবেন, তার ইজ্জত হানি করবেন, এটা হতে পারে না। এরকম যদি কেউ করে থাকে, মানুষকে অপমান করে কথা বলে, রাগান্বিত হয়ে কথা বলে, তাহলে তাদেরকে আল্লাহ তাআলা এই দুনিয়া থাকাকালীন শাস্তি দিবে। এই দুনিয়া থাকাকালীন তাদেরকে শাস্তি দিয়ে তারপর তাদের মৃত্যু দিবে। এই কারণে ভাইয়েরা, প্রত্যেকটা মানুষকে সম্মান করতে শিখুন। যদি সম্মান করেন, তাহলে সম্মান অটোমেটিক আপনি পাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে কোনো মুসলমানের ইজ্জত যারা হরণ করে, কোন মুসলমানের যদি অপমান করা হয়, হেও করা হয়, এই পাপটা কিন্তু এতটাই ভয়ঙ্কর, এই পাপের শাস্তি এই দুনিয়া থাকতে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। কেন ভাইয়েরা, সকলকে সুন্দর ভাষায়, নরম ভাষায় কথা বলবেন। যদি কোনো ভুল হয়ে যায়, অপরাধ হয়ে যায়, সুন্দরভাবে বুঝিয়ে দিবেন, তাকে শিখিয়ে দিবেন। কোনোভাবে তার সাথে এভাবে অপমান করে, ইজ্জত হানি করে কথা বলবেন না। সম্মানিত উপস্থিতি, এবার 4 নম্বর আসেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 নম্বরে ওরকম একটা অপরাধ যারা আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে দেয়,
এই ব্যক্তিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়া থাকাকালীন শাস্তি দিবে। নিকট আত্মীয়দের সম্পর্ক ছিন্ন করা, বায়ে বায়ে সম্পর্ক ছিন্ন করা, প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করা, ভাই হয়ে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করা, চাচাদের সাথে সম্পর্ক নষ্ট করা, এরকম যারা নষ্ট করে বসে আছেন, যত বড় নামাজি হন, এটা কিন্তু আপনাকে জান্নাতে নিতে পারবে না। ভাই, দুনিয়াতে মানুষ কয়দিন? 50-60 বছর। এর ভিতরে যদি আপনি আপনার প্রতিবেশীর সাথে, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে বসে থাকেন, যত বড় হাজি হয়ে যান, যত বড় নামাজি হয়ে যান, লাভ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য জানিয়ে দেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ায় যে অপরাধগুলোর জন্য শাস্তি দিবে, তার মধ্যে একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন যারা করে, তাদেরকে এই দুনিয়া থাকাকালীন শাস্তি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আনতাসিলুল আরহাম, তোমরা নিকট আত্মীয়র সম্পর্ক তোমরা বজায় রাখো। নিকট আত্মীয়দের সম্পর্ক বজায় রাখো। আপনার আত্মীয় খারাপ, আপনার সাথে রুড ব্যবহার করে, আপনাকে অপমান করে, অপদস্থ করে, কিন্তু আপনি কোনোভাবে করবেন না, আপনি কোনোভাবে এই কাজ করবেন না। সে যে অপরাধ করুক করুক, আপনি তার সাথে অপরাধ করবেন না। এখানে ভাইয়েরা, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখবেন, তাদের দেখাশোনা করবেন, তাদেরকে দেখবেন, তাদেরকে চাইবেন। ভাইয়ের সাথে, বোনের সাথে, তারপরে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক নষ্ট করবেন না, আপনার প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করবেন না।